ছিল একজন ম্যাগি লাভার। ম্যাগি ছাড়া তার দিনই চলতো না। সকাল হোক বা দুপুর বা রাত, সে সবসময় ম্যাগি খেয়ে নেবে। নীলিমার সাথে রাকেশের বিয়ে হয়। বিয়ের দুদিন পর তার শাশুড়ি তাকে বলে, শোনো বৌমা, আমাদের বাড়িতে একটা রেওয়াজ নীতি আছে। বিয়ের পর দিন বাড়ির নতুন বৌমাকে বাড়ির সদস্যদের রেঁধে খাওয়াতে হয়। তুমি রান্নাঘরে চলো, আমি তোমাকে সাহায্য করে দেব। আর তোমার মন পছন্দের দুটো রান্না করলেই হবে। একটু পরেই আমার দিদি আর দিদির বৌমা আসছে। তুমি রান্নাটা করো, আমি যাচ্ছি। না মা, আপনাকে রান্নাঘরে আসতে হবে না, আমি একাই সব করে নিতে পারবো। আপনি শুধুমাত্র বলে দিন কি কি ডিশ রান্না করব, আমি একাই করে নিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তুমি যখন বলছো তুমি একাই করে নেবে তো করো। তুমি না হয় বিরিয়ানি আর চিকেন করো। আর দেরি না করে গিয়ে রান্নাটা সেরে নাও। আমি না হয় আলমারি থেকে তোমার জন্য নতুন শাড়ি আর গয়না বের করে রাখছি। আচ্ছা মা, আপনি যান, আমি স্নান করে শাড়ি গয়না পরে নেব আর রান্নাটাও সেরে নেব। বিয়ের আগে মা আমাকে বলতো, তুই তো ম্যাগি ছাড়া কিছুই পারিস না, শ্বশুর বাড়ি গিয়ে জানবি কেমন হয়। তবে নো প্রবলেম, আমি ফোনের গুগল থেকে সার্চ করে নিচ্ছি কিভাবে বিরিয়ানি করবো আর কিভাবে চিকেন। ব্যাস, সো সিম্পল ব্যাপার। এটার জন্য মা আমাকে দিন রাত কথা শোনাতে থাকতো। যাই হোক, বেশি দেরি না করে রান্নাটা বসিয়ে ফেলি। নীলিমা এবার গুগল দেখে বিরিয়ানি আর চিকেন রান্না করে ফেলে। বিরিয়ানি আর চিকেন তো রান্না হয়ে গিয়েছে, কিন্তু এগুলোর টেস্ট একদম বাজে হয়েছে। আমি ঠিকঠাক মশলাপাতি দিতেই তো পারিনি। দেখতে সুন্দর হলেও খেতে একদম বিচ্ছিরি হয়েছে। ঝাল বেশি, নুন বেশি। এবার আমি কি করব? আরে, এই কথাটা তো আমার মাথা থেকে বেরিয়েই গেছিল। আছে না আমার স্পেশাল ম্যাগি, ওই ম্যাগি বানিয়ে খাওয়াবো ওদের। ওরা তো আমার হাতের ম্যাগি খেয়ে একদম ফিদা হয়ে যাবে। নীলিমা অতিথিদের প্রথমে শরবত দেয়। শরবত দেওয়ার পর সে তার হাতের স্পেশাল ম্যাগি তার জন্য নিয়ে আসে এবং তাদেরকে পরিবেশন করে। এই সুধা, এগুলো তোর বৌমা আমাদেরকে কি খাওয়াচ্ছে? এসব খাওয়ার জন্য তুই আমাদেরকে এত দূর থেকে ডাকলি? ছি ছি, যখন রান্না জানাই না, না ডাকলেই তো পারিস। বৌমা, তুমি এগুলো কি রান্না করেছো? তোমাকে না আমি বলেছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন কষা তৈরি করতে? তুমি ম্যাগি কেন করে খাওয়াচ্ছ? অতিথিদের ম্যাগি দিচ্ছ? তুমি আমার এইভাবে নাক কাটাবে আমি বুঝতে পারিনি। ভালো কথাই বললেই তো পারতে, পারবো না আমি রান্না করতে? দিদি, তোমরা দয়া করে খাবারগুলো খাও। অতিথি হলো নারায়ণ। তোমরা যদি চলে যাও আমাদের গৃহস্থের অমঙ্গল হবে। আমি তোমাদের কালকে ভালো রান্না করে খাওয়াবো। বৌমা, আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি, তুমি না হয় তরকারিটা বসিয়ে ফেলো, তাহলে জলদি জলদি খাবারগুলো হয়ে যাবে। আচ্ছা মা, আমি ম্যাগি বানিয়ে নিচ্ছি আর আপনি বানিয়ে নেন রুটি। রুটি দিয়ে ম্যাগি খেতে জাস্ট ওয়াও লাগবে। নীলিমার শাশুড়ি বৌমার মুখে আবার ম্যাগির কথা শুনে নিজেই রান্না করতে চলে যান। রান্না করতে করতে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান। ডাক্তার তাকে বলেন পুরো বেড রেস্ট নিতে আর বাইরের খাবার খেতে একদম বারণ করে দেয়। বাড়ির তৈরি হেলদি খাবার খেতে বলেন ডাক্তার তাকে। মা, আমি তো ম্যাগি ছাড়া কিছুই বানাতে পারি না। আপনি তো ম্যাগি খাবেন না। ডাক্তার আপনাকে বলেছেন বাড়ির হেলদি খাবার খেতে, কিন্তু আমি তো কিছুই রান্না করতে পারি না। তবে আপনি কি খাবেন মা? এক কাজ করি, চলো রান্নাঘরে বসে আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে কি করতে হয়, কোন রান্নায় কতটা মশলা দিতে হয়। তুমি তাহলে শিখে নেবে। চলো, ওখানে বসে বসে আমি তোমায় বলে দিচ্ছি। এবার থেকে সুধা দেবী যেভাবে যেভাবে শিখিয়ে দেন নীলিমা সেইভাবেই রান্না করে। আর কিছুদিনের মধ্যেই নীলিমা খুব ভালো ভালো রান্না করতে শিখে যায়। ম্যাগি ছাড়াও সে বিভিন্ন রকমের পদ রান্না করতে শিখে যায়। ভাত, ডাল, রুটি এছাড়া অন্যান্য ঘরের সবজি সব রান্না শিখে যায়।